হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 5:30 আর আজ হলো বুধবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে আমার যে প্রত্যেক দিনের বাসি কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছি। প্রথমে যে ঘর দুটো আমার প্রয়োজন সেই ঘর দুটোকে ঝাড় দিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে ক্লিন করতে। আর আজকে দেখেছো কত বাসন, কালকে রাতে কত বাসন বেরিয়েছে। কারণ কালকে রাত্রে না আমি রান্না করেছি, মাছের ঝোল করেছি, ভাত করেছি। আর তোমাদের তো আগের ভিডিওতে বলেছি যে আমি সকালে যে রান্নাটা করি সেই রান্নাটা দুপুরে খাই, রাত্রিরেও খাই, কিন্তু দু একদিন রাত্রেবেলা রান্না করি। সব সময় যে রাত্রেবেলা রান্না করি তা না। কালকে রান্না করেছিলাম রাত্রেবেলা। আর ওই যে ব্যাগটা দেখেছো ধুয়ে দিলাম, তোমাদের দাদা কালকে রাত্রে মাছ এনেছিল, ওই জন্যই ব্যাগটাকে এখন ধুয়ে দিলাম। তো দেখো, রান্নাঘরটা ক্লিন করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো নিচেই চলে এসেছি, দাঁত ব্রাশ করে নিচেই চলে এসেছি উঠানটাকে ধোয়াতে। তো দেখো উঠানটা ধোয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো স্নান করে ছাদে চলে গেছিলাম। ছাদে কটা বাসি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলোকে মেলে আজকেও না কটা ফুল ফুটেছিল, নীলকণ্ঠ ফুটেছিল, সাদা ফুল ফুটেছিল, সেগুলোকে তুলে নিয়ে সোজা দেখো মন্দিরে চলে আসলাম মন্দিরের কাজগুলো সারতে। তো তারপরে দেখো এই গ্যাসের তাকটাকে মুছে নিয়ে তারপরে দেখো ঘরটাকে মুছতে চলে এলাম মন্দিরের। তো তারপরে দেখো ঘর মুছে তারপরে বাসন মেজে আমি ঠাকুরের পুরো রেডি করে দিয়েছি। আর দেখেছো এখনও তো আম্ববাচি ছাড়েনি, ওই জন্য তারা মায়ের ফটোটাকে লাল কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি। দেখো আমার মন্দিরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের দাদা আসবে পুজো করতে, তোমাদের দাদা স্নান করতে চলে গেছে, এসে পুজো করবে। তো দেখো আমি মন্দিরের কাজ সেরে চলে এসেছি ওপরে, এসে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে দেখে মিঠু চলে এসছে কাজ করতে। তো দেখো এদিকে রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে, ভাতটাকে উপর দিয়ে নিয়েছি। আর দেখো এই যে একটা বিস্কুট নিয়ে আমি খেতে বসে গেছি। সকালবেলা উঠে স্নান করার পরে তো মন্দিরে চলে যাই, মন্দির থেকে এসেই তারপরে কিছু খাই, কিছু একটা মুখে দিই, একেবারে খালি পেটে থাকি না। ওই জন্য দেখো একটা বিস্কুট জল খেয়ে নিলাম। তো তারপরে দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো, ওদিকে মিঠুর কাজও হয়ে গেছিলো। ওই জন্য দেখো মিঠু এখন বাড়ি যাবে, ওই জন্য মিঠুকে একটু মুড়ি আর নিমকি দিয়ে দিলাম, মিঠু বাড়ি চলে গেল। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না করেছি, ভাত করেছি। কালকে তোমাদের দাদা ওই যে জ্যান্ত মাছ নিয়ে এসেছিলো, কই মাছ, তারপরে ল্যাটা মাছ, সেটা ঝোল কালকে রাত্রে করে রেখেছিলাম কাঁচকলা আলু দিয়ে, সেটাই এখন কালকে রাত্রে একটু খেয়েছি আর এখন রয়েছে, সেটাকে গরম করে নিলাম। আর বাঁধাকপি আলু দিয়ে ভাজা করেছিলাম। তো দেখো ওদিকে তোমাদের দাদাও পুজো করে চলে এসেছিলো, সকালের খাওয়া আমাদের হয়ে গেছে। তো দেখো তারপরে রান্নাঘরে চলে এসেছি আবার রান্নাঘরটাকে ক্লিন করতে।
তো দেখো রান্নাঘরটাকে ক্লিন করে খাবার টেবিলটাকে মুছে নিয়ে তারপরে জানো তো আজকে আর একটুখানি শুয়েছিলাম, দেখি কারেন্টটা অফ হয়ে গেছে, ওই জন্য আর শুলাম না। উঠে দেখো এই দিকে এই ঘরের বিছনাটাকে ঠিকঠাক করতে চলে এসেছি। আর তোমাদের দাদা তো সকালে যখন ওঠে ঘুম থেকে মশারিটা তুলে বিছনাটাকে কোনো রকমে গুছিয়ে রাখে, ওই জন্য সকালবেলা আর আমি গুছাতে আসি না। আজকেও দেখো তেমনই দুপুরবেলা একটুখানি শুয়ে নিয়েছিলাম, শুয়ে নিয়ে ওই ঘরের বিছনাটাকে ঠিকঠাক করতে চলে এসেছি। আর এদিকে তো কারেন্ট অফ, আর তেমন গরম দিচ্ছে, একটু একটু করে বৃষ্টি দিচ্ছে আর রোদ দিচ্ছে আর গরম দিচ্ছে, আর তার মধ্যে কারেন্ট অফ। তো দেখো এই ঘরটাকেও গোছানো হয়ে গেছে, আনলাটাকেও গোছানো হয়ে গেছে। তারপরে দেখো বেসিনটাকে ধুয়ে দিলাম। আর এর মধ্যে দেখি কি দেখো বৃষ্টি চলে এসছে, দুপুর তখন 2-2:30 মতন বাজে, বৃষ্টি চলে এসছে। আর এদিকে দেখো আমাদের বারান্দাতে দেখো বৃষ্টির ছাট চলে এসছে, একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর রোদ দিচ্ছে। তো তারপরে দেখো এর মধ্যে তোমাদের দাদা চলে এসেছিলো কাজ থেকে, এসে বলল সকালে ওই যে রান্না করেছিলাম, বলল ওই আর তাও একটুখানি এই যে পটেটো আলু দিয়ে কি একটা সেটাকে ভাজতে বলল, প্যাকেট কিনে নিয়ে এসেছিলো, সেটাই তোমাদের দাদাকে ভেজে দিলাম। তোমাদের দাদা দুপুরবেলা সেটা দিয়েই আর যা তরকারি রান্না করেছিলাম সেটা দিয়েই খেলো দুপুরের ভাত। আমি আর তোমাদের দাদা দুপুরের খাওয়া হয়ে গেছিলো। তারপরে দুপুরবেলার কাজগুলোকে সেরে নিয়ে তো দেখো মন্দিরে যাব বলে রেডি হয়ে নিয়ে ছাদে চলে এসেছি। এসে আজকেও না যেহেতু একটু বৃষ্টি হয়েছে ওই জন্য গাছে আর জল দেওয়া লাগেনি। তো দেখো সকালবেলা যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলোকেই তুলতে চলে এসছে। এখন এই জামা কাপড়গুলোকে নিচে নিয়ে যাব, নিচে নিয়ে তারপরে মন্দিরে যাব সন্ধ্যা দিতে। তো আমার ব্লগটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।